আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আগামীকাল আপনাদের পরীক্ষা। এ উপলক্ষে শেষ সময়ের একদম 128টি গুরুত্বপূর্ণ বাছাই করা সাধারণ জ্ঞান, এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই কমন আসবে। চলুন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক 2025-এর শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হলো নরওয়ে। 2030 সালে 26তম শীতকালীন অলিম্পিকের আয়োজক কোন দেশ? ফ্রান্স। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ 2025-এ চ্যাম্পিয়ন দেশ কোনটি? ভারত। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েল বিমান হামলা চালায় কবে? 9 সেপ্টেম্বর 2025। স্বাধীনতা পুরস্কার 2025 প্রতিবাদী তারুণ্য পুরস্কার লাভ করেন কে? লাভ করেন আবরার ফাহাদ। কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? এটি মূলত বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? কানাডার মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে। স্পেনের কোন অঞ্চল স্বাধীনতার জন্য আন্দোলন করে? স্পেনের সেভিল অঞ্চল কাতালোনিয়া অঞ্চল এটি আন্দোলন করে থাকে। চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায়? জাহাঙ্গীরের সমাধি হল লাহোরে। বঙ্গভঙ্গের ফলে 1905 সালে নতুন প্রদেশের রাজধানী হয় কোথায়? ঢাকায়। জাতীয় প্রতীক সরকারিভাবে অনুমোদন পায় কবে? 28 ফেব্রুয়ারি 1972 সালে। মৎস্য প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ঢাকার সাভারের। ইউরোপের চলমান সংকটের কারণ কি? চলমান সংকটের কারণ হচ্ছে অভিবাসন। উইঘুর জাতিগোষ্ঠী কোন দেশের বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়? এটি মূলত তুরস্কের মুসলিম সম্প্রদায়। কোন ভাস্কর্যটি জয়নুল আবেদিনের নয়? এটি মূলত শিয়াল উকি দেওয়া, এটি তার ভাস্কর্য নয়। সাঙ্গু নদী কোথায়? সাঙ্গু নদী অবস্থিত বান্দরবনে। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্কফুর্টে। বাবেল মানদেব সংযুক্ত করেছে কোনটিকে? সংযুক্ত করেছে ইয়েমেন, জিবুতি ও ইরিত্রিয়াকে। দৈনিক আজাদ এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন মাওলানা আকরাম খা। ময়নামতি কোন জেলায় অবস্থিত? ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? সবচেয়ে বড় সংবাদ সংস্থা হলো রয়টার্স। শাহনামা কোন ভাষার রচিত? শাহনামা মূলত ফার্সি ভাষায় রচিত। বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কোনটি? হোয়াইট গোল্ড বা সাদা সোনা। চিংড়ি। ঢাবির টিএসসিতে অবস্থিত শান্তির পাখা এই ভাস্কর্যটির স্থপতি কে? ভাস্কর্যটির স্থপতি হল হামিদুজ্জামান খান। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? বৃহত্তম কৃত্রিম খাল হল গ্র্যান্ড খাল। সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা, এটি কে বলেছেন? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি কথাটি বলেছেন। যুক্তরাজ্যের রয়টার্স সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা ছিলেন পল জুলিয়ান রয়টার্স, অর্থাৎ তার নাম অনুসারেই সংবাদ সংস্থাটির নামকরণ করা হয়েছে। পোড়া মাটির সেনাবাহিনী যে দেশের প্রত্নবস্তু, অর্থাৎ পোড়া মাটির সেনাবাহিনী এটি হলো চীনের প্রত্নবস্তু।
ইউক্রেনের সাথে শান্তি চুক্তি করতে রাশিয়া কী ধরনের নিরাপত্তা চায়? রাশিয়া মূলত আয়রন ক্ল্যাড এই ধরনের নিরাপত্তা চায়। উত্তোলনযোগ্য তেল মজুদের শীর্ষ দেশ কোনটি? ভেনিজুয়েলা। এটি 5 স্টার প্রশ্ন। বর্তমান যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী মাদুরিকে তুলে নিয়ে এসেছেন। জাতীয় আয়কর দিবস। জাতীয় আয়কর দিবস হলো 30শে নভেম্বর। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে? বাংলাদেশে বর্তমান প্রধান বিচারপতি হলো সৈয়দ রেফাত আহমেদ। যুক্তরাষ্ট্র পুনরায় সর্বজনীন প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হবে, অর্থাৎ বের হবে কত তারিখে? 27 জানুয়ারি 2026 সালে। তারা এখনো বের হয়নি, বের হবে। বিশ্ব সুখ সূচক 2025-এ বাংলাদেশে অবস্থান কত? বাংলাদেশের অবস্থান বর্তমান 134তম। ইন্টারপোলের 92তম সাধারণ অধিবেশনে অনুষ্ঠিত হয় গ্লাসগো, যুক্তরাজ্য। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পারে এটি কে পরিচালনা করেন? পরিচালনা করেন তানভীর মোকাম্মেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি উপাধি দেয় কবে? উপাধি দেয় 1974 সালে। বাংলাদেশের জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করে কে? কাস্টিং ভোট দেওয়ার একমাত্র ক্ষমতাধর ব্যক্তি স্পিকার। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? এটি মূলত 2012 সালে প্রবর্তন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছিল? মোট ভূষিত করা হয়েছিল 175 জন। অবিভক্ত বাংলার সর্বপ্রথম সার্বভৌম রাজা বলা হয় কাকে? সার্বভৌম রাজা বলা হয় শশাঙ্ককে। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ কোনটি? মধ্যপ্রাচ্যের প্রথম দেশ ছিল ইরাক। সুন্দরবন এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? মোট 62%। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়ে থাকে? প্রথম 4 চরণ বাজানো হয়ে থাকে। নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা আছে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে? এখানে মোট 123 নম্বর অনুচ্ছেদে এই কথা বলা আছে। সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন কে? সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন ইমানুয়েল কান্ট। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোথায়? সর্বাধিক গন্তব্যস্থল হলো সৌদি আরব। মানুষ হও এবং মরে বাঁচো এটি কার উক্তি? এটি মূলত হেগেলের উক্তি। টেরাকোটা কি? টেরাকোটা হলো এক ধরনের পোড়া মাটির ফলক, অর্থাৎ কি পোড়া মাটির ফলক। কখন থেকে মার্কিন ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়? এটি রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় মুদ্রা হিসেবে 1944 সাল থেকে। বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ কত তারিখে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল? 12 মার্চ 2024 সালে। বাংলাদেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট অবস্থিত রামু, কক্সবাজার। মা ও মণি এটি কি? মা ও মণি হলো ক্রীড়া প্রতিযোগিতা, এক ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। স্বাধীনতা পুরস্কার 2025 বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কে লাভ করেছেন? লাভ করেছেন জামাল নজরুল ইসলাম। ঢাকা সেনানিবাসে
অবস্থিত বিজয় কেতন এর স্থপতি কে? এর স্থপতি হলেন হামিদুজ্জামান খান। 2026 সালে টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? আয়োজক দেশ হলো ভারত। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ভারতের সাথে বর্তমান মুস্তাফিজকে নিয়ে ঝামেলা হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিবি বর্তমান সদস্য মোট কতটি? সদস্য হলো মোট 69টি। ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দেয় কোন দেশ? অস্ত্র নিষেধাজ্ঞা দেয় হলো স্লোভেনিয়া। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? বাংলার প্রাচীনতম বন্দরের নাম হলো তাম্রলিপি। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন কে? গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন হুমায়ুন। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। এটি কার ঘোষণা? এটা ছিল দুদু মিয়ার ঘোষণা। পিরামিড অব দ্য সান কোথায় অবস্থিত? পিরামিড অব দ্য সান অবস্থিত মেক্সিকোতে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল অবস্থিত মিশরে। ক্লাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত? এটি সিরিয়াতে অবস্থিত। বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটি? দ্বিতীয় দফা হলো কেন্দ্রীয় সরকার। আমরা জানি 6 দফার 4টি দফাই হলো অর্থনৈতিক বিষয়ক। সিএনএন কোন দেশের সংবাদ সংস্থা? এটি হলো যুক্তরাষ্ট্রের একটি সংবাদ সংস্থা। সানফ্লাওয়ার এর চিত্রকর কে ছিলেন? চিত্রকর ছিলেন ভ্যান গগ। মুক্তিযুদ্ধের সময়ে কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল? কুমিল্লা ছিল 2 নম্বর সেক্টরে। 2 নম্বর সেক্টরে ছিল ঢাকা। এটাও অনেক ইম্পর্টেন্ট। নিচের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত? ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ হলো মিশর। মার্কিন ডলারের অপর নাম কি? মার্কিন ডলারের অপর নাম হলো গ্রিন ব্যাক। এখানে কি হবে? ব্যাক, গ্রিন ব্যাক। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? নদী গবেষণা ইনস্টিটিউট হলো ফরিদপুর। চেঞ্জ ইউ ক্যান বিলিভ ইন প্রমিসড ল্যান্ড এই গ্রন্থের লেখক কে? এই গ্রন্থের লেখক হলো বারাক ওবামা। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আতিয়া মসজিদ কোথায় অবস্থিত? আতিয়া মসজিদটি অবস্থিত টাঙ্গাইলে। বাগদাদ চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে তার নিজের স্থান করে নিয়েছিল? 80-র দশক থেকেই। ম্যাগনা কার্টা কোন সালের কত তারিখে স্বাক্ষরিত হয়? এটি 1215 সালের 15 জুনে স্বাক্ষরিত হয়েছিল। সাংবাদিকতার সবচেয়ে বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ এখানে বলা হবে যে সম্মানজনক পুরস্কার পুলিৎজার দেওয়া হয় যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয় থেকে? এই সাংবাদিকদের সবচেয়ে পুরস্কার দেওয়া হয়, সম্মানজনক পুরস্কার দেওয়া হয়, এটি মূলত কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ কি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? এটি প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন, অর্থাৎ আমরা এখানে যতগুলো প্রশ্ন দিয়েছি সবগুলোই কোনো না কোনো চাকরি পরীক্ষায় আসছে এবং বেশ গুরুত্বপূর্ণ। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? এটি ইসরায়েলের সমুদ্র বন্দর। মৎস্য চাষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? পিসি কালচার। 1971 সালে ইলন মাস্ক কোথায় জন্মগ্রহণ করেন? 1971 সালে তিনি দক্ষিণ আফ্রিকাতে জন্মগ্রহণ করেছিলেন। ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল বলা হয় কোনটিকে? ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল বলা হয় চাকে। তিস্তার উপরে মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয়েছিল 20 আগস্ট 2025 সালে।
সম্প্রতি ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কোন মোবাইল অ্যাপসটি চালু করা হয়েছে? এটি মূলত হেল্প অ্যাপসটি চালু করা হয়েছে। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতিকে? কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতি হলো মোহাম্মদ ফয়েজ উল্লাহ। মোহাম্মদ কি? ফয়েজ উল্লাহ। প্রথম সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতায়ন ঘটে কোথায়? সন্দ্বীপ, চট্টগ্রাম। 2025-26 এ দেশের জাতীয় বাজেট কততম? দেশের বাজেট ছিল 55তম। এটি কি? বেশ গুরুত্বপূর্ণ। হজরত শাহজালাল রহমাতুল্লাহ কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি তুরস্কের অধিবাসী ছিলেন। পরিব্রাজক কে? তিনি ছিলেন একজন পর্যটক। সেনেগাল। সেনেগাল কোন মহাদেশে অবস্থিত? সেনেগাল নামক একটি দেশ, এটি অবস্থিত আফ্রিকা মহাদেশে। ভার্সাই নগরী কোন দেশে অবস্থিত? এই নগরীটি অবস্থিত ফ্রান্সে। বাংলায় ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ আগমন করে কে? একদম সর্বশেষ আগমন করেছিল ফরাসিরা। বাংলায় ঋণ সালিসি আইন কার আমলে প্রণীত হয়? এটি একে ফজলুল হকের আমলে প্রণীত হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটির সুরকার কে? সুরকার ছিল আব্দুল লতিফ। বাংলাদেশে চা বোর্ড কোথায় অবস্থিত? চা বোর্ড অবস্থিত ঢাকাতে। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর কোন তারিখে? পালিত হয় প্রতি বছর 8ই মার্চে। ইতিহাস খ্যাত বেথেলহাম কোথায় অবস্থিত? বেথেলহাম অবস্থিত ফিলিস্তিনে। জাতীয় সংসদ ভবনে দর্শকের আসন কতটি? দর্শকের আসন হলো মোট 430টি। 1971 সালে মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন, তার নাম কি? বিখ্যাত দার্শনিক, তিনি ছিলেন জি.সি. দেব। জি.সি. দেব। ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? এটি কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে। আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। নিচের কোনটি শেক্সপিয়রের রচনা নয়? শেক্সপিয়রের রচনা নয় ডক্টর ফাস্টাস। ফাস্টাস হবে। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কবে? এটি সংযুক্ত হয় 1975 সালে। এটি কি? হয়তো 45 অথবা 46 বিসিএস এর কোশ্চেন। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? লেবানন লাভ করেছিল ফ্রান্স এর কাছ থেকে। সমকাল সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। 7 গম্বুজ মসজিদের নির্মাতা কে? 7 গম্বুজ মসজিদের নির্মাতা ছিল শায়েস্তা খান। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? এটি অবস্থিত পশ্চিম ইউরোপে। আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? আব্বাস ইরানের সমুদ্র বন্দর। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? আবু মুসা দ্বীপ অবস্থিত পারস্য উপসাগরে। ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা দল? এটি মূলত ফিলিস্তিনের একটি গেরিলা দল। আজকে আপনারা সকাল সকাল ঘুমিয়ে যাবেন, কারণ আগামীকাল আপনাদের পরীক্ষা। আপনারা অবশ্যই সাথে আইডি কার্ড, ভোটার আইডি কার্ড অবশ্যই নেবেন এবং অ্যাডমিট কার্ডের রঙিন ফটোকপি অবশ্যই সাথে নেবেন। কাল যেহেতু শুক্রবার, অবশ্যই আপনারা কেন্দ্রের কাছে গিয়ে কোনো মসজিদে নামাজ আদায় করবেন এবং কেন্দ্রের কাছে থাকার চেষ্টা করবেন। আপনাদের সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল সবার জন্য শুভকামনা।